আজ আপনাদের দেখাবো আমি গরিবস কিভাবে মেকআপ করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আয়েশা শেখ আনিশা। এখন কাকে দেখতে পাচ্ছেন? গ্রামের খ্যাত ফুলিকে। এখান থেকে কিভাবে মিসেস ফুলি হতে হয় সেটাই আজকে আমি আপনাদের শেখাবো। তাহলে আমার সাথেই থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কেমন? আমি খুব স্টাইলিশ ভাবে আমার চুলটাকে আঁচড়ে নেব। তো এখন আমি ইউজ করতে যাচ্ছি ফেয়ার অ্যান্ড লাভলি বিবি ক্রিম। এটা আমার খুবই পছন্দের। ইতিমধ্যে ফেয়ার অ্যান্ড লাভলি বিবি ক্রিমটা আমার মুখে খুব ভালো করে ব্লেন্ড করা শেষ। এখন আমি এই ক্রিমটা সেট করে নেওয়ার জন্য যাতে না ঘেমে যাই, তোমরা সকলের জন্য এখন খুব গরম, আর গরমে আমি খুব বেশি ঘেমে যাই, তার জন্য আমি একটা পাউডার ইউজ করছি। আর এই পাউডারটা কিন্তু ইউভি সান প্রোটেক্টর। তারপর আমি ইউজ করি একটা ব্লাশন। আমি যে কোনো পোশাকের সাথেই এই ব্লাশন দিয়ে থাকি সাধারণত। আমার গোলাপি কালারটা অনেক পছন্দ, তার জন্য আমি গোলাপি মানে একটু পিঙ্কিশ টাইপের গোলাপিটা নিই। এটা নিয়ে আমি চাকমাদের মতো আমার গাল দুটাকে একদম লাল করে ফেলি, আমি নাকটাকে একদম লাল করে ফেলি। এটা আমার অনেক ভালো লাগে, তো আমি সবসময় এরকম পিঙ্কিশ টাইপের গাল করে থাকি। আমি যে কোনো পোশাকের সাথে আমি এরকম পিঙ্কিশ বানিয়ে তারপর আমি মেকআপ করি। আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাছে তো মনে হয় আমার গাল দুটিকে পিঙ্কিশ থাকলে অনেক কিউট লাগে। আপনারা কি বলেন অবশ্যই সেটা কমেন্ট করে জানান। এখন দেখে মনে হচ্ছে যে পুরো মুখটাই আমার লাল হয়ে গেছে, কিন্তু না, একটু পরে যখন মেকআপ দিয়ে সেট করে নেব তখন কিন্তু অসাধারণ লাগবে, খুবই কিউট লাগবে, তাই না? আর আমি আর একটু আকর্ষণীয় লাগার জন্য আমি আমার গলার নিচেও একটুখানি ব্লাশিং দিয়ে নিই। এটা হচ্ছে মেইন পার্ট, মানে হচ্ছে কাজল পরা। কাজল পরলে তো আমাকে পুরোই অন্যরকম লাগে, আমার ফেসটা পুরো চেঞ্জই হয়ে যায়। অনেকে আমাকে কমেন্টে বলে যে আমার হরিণের চোখে কাজল পরলে অসাধারণ লাগে, বাট ঘটনা যেটা হলো আমি কাজল পরতে খুবই ভয় পাই, কারণ হচ্ছে আমার চোখ দিয়ে পানি চলে আসে, তো আমি খুব সাবধানে কাজল পরি। মেকআপের খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে লিপস্টিক পরা। সুন্দর করে লিপস্টিক না পরলে আসলে মেকআপটা সুন্দরভাবে কমপ্লিটই হয় না। কাজে সুন্দরভাবে লিপস্টিক পরাও একটা আর্ট, আমি এটাই মনে করি। তাই আমি খুব মনোযোগ সহকারে আস্তে সবসময় লিপস্টিক পরি। এটা হচ্ছে আমার মেকআপের লাস্ট পার্ট, সেটা হচ্ছে আজ থেকে কয়েক বছর পূর্বে আমি তো মাস্কারা পরতামই না, যার ফলে মাস্কারা কিনে এনে আমি রেখে দিল, মাস্কারাগুলো শুকিয়ে যেত। বাট টিকটকে বা বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের ট্রেন্ড দেখে মনে হলো যে না মাস্কারাটা পরা যায়, মাস্কারা পরলে একটু অন্যরকম আই লুকটা দেখা যায়, এই আর কি। তো এই দিকে আমার মেকআপ তো ডান। তো আমি একটা ভিডিও শ্যুট করব, সেটা হচ্ছে আপনারা অনেকেই জানতে চান আমার পরিচয় সম্পর্কে। এই নিয়ে অলরেডি আমি একটা ভিডিও আপলোডও করে ফেলেছি। আর এই শ্যুটটা কিন্তু ওই দিনে এই সাজগোজ করেছিলাম ওই ভিডিওটা সাধারণত শ্যুট করার জন্য, যে আমার পরিচয় সম্পর্কে, আমি কে, আমি কবে থেকে ব্লগিংয়ে এসেছি, বা আমি কিভাবে ব্লগিংয়ে এসেছি, আমার ভাই বোন কতজন, আমি কোথায় থাকি ইত্যাদি নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। ইন্ট্রো ব্লগ ভিডিওটার নাম, আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন মাই ইন্ট্রো ব্লগ আয়েশা শেখ আনিশা, তাহলে ভিডিওটা চলে আসবে, বা আমার চ্যানেলে ঢুকে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। তাহলে সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকে আমার মেকআপ টিউটোরিয়ালটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানান।